ইতিমরা মাজলুম হয়ে গেছে, আবু জাহেল জালেম হয়ে গেছে। আল্লাহর রাসূল তো কাউকে ভয় করতেন না, কে মারবে, কে ধরবে, কে গালি দেবে, এগুলো ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। ইমানদারের সবচেয়ে বড় গুণ হচ্ছে হকের পক্ষে থাকবে, হকের পক্ষে কথা বলবে, মাজলুমের পক্ষে থাকবে, জালেমের বিরুদ্ধে বলবে। ইমানদার জালেম কি বলবে না বলবে, পৃথিবীর মানুষ কে কি বলবে না বলবে, এগুলো সে কোনো পরোয়া করবে না। তিরস্কারকারী তিরস্কারকে লক্ষ্য করবে না। গোটা আরব আল্লাহ রাসূলের বিরুদ্ধে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমদের পক্ষ হয়ে আবু জাহেলের কাছে গেছে। আবু জাহেল গিয়ে বলছে, চাচা আমার ওদের বাবা কি সম্পত্তি আপনার কাছে রেখে যায় নাই? সম্পত্তি কি রেখে গেছে? আবু জাহেল বলে, না না না, ওর বাবা সম্পত্তি রেখে যায় নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন, ভালো করে বুঝে বলেন, ভালো করে বুঝে বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা আফালা তাকিলুন। চাচা আমার, দুনিয়ার হায়াত কিন্তু আসল হায়াত নয়। পরকালীন বলতে কিন্তু একটা জবাবদিহিতা আছে। চাচা গো, ভালো করে কোন, ভালো করে কোন। প্রিয় ভাইরা আমার, আবু জাহেল রাজি হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরজার মধ্যে একটা আঘাত করলেন। তাফসীরের কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর রাসূল যখন দরজার মধ্যে আঘাত করলেন, আবু জাহেল এমন এক দৌড় দিয়েছে, আবু জাহেল নিজেই বলতেছে, মনে হচ্ছে মুহাম্মদ যে কিয়ামত দিবসের কথা বলে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আবু জাহেল বলে, মুহাম্মদ যখন আমার ঘরে দরজার মধ্যে আঘাত করেছে, মনে হয়েছে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আবু জাহেল কো, আমার ভিতরে এমন ভয় ঢুকছে, এমন ভয় ঢুকছে, ভয়ের কারণে আল্লাহর রাসূলের সামনে গিয়ে আমি বললাম, যা দিয়া গেছে সব দিয়ে দেব, মুহাম্মদ তুমি আর একবারও আমার কাছে আসতে হবে না। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হাদিহি সূরাতু নাযালাত বিআবি জাহলিন। আল্লাহ তাআলা সূরাতুল মাউন কে আবু জাহেলের বিরুদ্ধে তিনি নাজিল করেছেন। আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। এরপরে শুনুন, মিসকিনদের ব্যাপারে শুনুন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিনদের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? পৃথিবীর মানুষ সুযোগ পাইলেই জালেম হয়ে যায়, সুযোগ পাইলেই ইতিমের সম্পদ ভক্ষণ করে, সুযোগ পাইলেই অসহায়দের সম্পদ দিয়ে লুণ্ঠন করে, সুযোগ পাইলেই ফুকারাদের সম্পদ দিয়ে লুণ্ঠন করে। বর্তমান পৃথিবীর বড় লোকেরা গরিবদেরকে চূষণ করে তারা বড়লোক হচ্ছে, ইতিমদেরকে চূষণ করে তারা বড়লোক হচ্ছে। ইতিমদের ব্যাপারে একটু শুনুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুলুল্লাহু তাআলা লিল ইয়াতীমি ইযা কানা আল ইয়াতীমু মিন আহলিল জান্নাহ। কিয়ামত দিবসে আল্লাহ তাআলা ইতিমদেরকে লক্ষ্য করে বলবেন, নয় ইতিমের দলেরা, এই সমস্ত ইতিমরা জান্নাতে প্রবেশ করবে। ওই জান্নাতি ইতিমদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলবেন, ও ইতিমের দলেরা, ইযহাব ইলা কুল্লি মান আত'আমাকা লুকমাতান। ও জান্নাতের ইতিমেরা, তোমরা ওই সমস্ত ব্যক্তিদের কাছে যাও, মান আত'আমাকা লুকমাতান, যে পৃথিবীর মানুষ তোমাকে এক লুকমা খাবার খাওয়িয়েছে, ওদের কাছে তুমি যাও, গিয়ে বলো, যাও, ওয়ানজুর ইলা কুল্লি মান সাকাকা শুরবাতা মাইন। ও ইতিমেরা, ওই সমস্ত ব্যক্তিদের কাছে তোমরা যাও যারা তোমাকে পানি পান করিয়েছে, এক গ্লাস পানি পান করিয়েছেন, এক গ্লাস দুধ পান করিয়েছেন, এক গ্লাস শরবত পান করিয়েছেন। আল্লাহ তাআলা ইতিমদেরকে বলবেন তাদের কাছে যাও। এরপর আল্লাহর আলো বলেন, উনজুর ইলা কুল্লি মান কাসাকা কিসওয়াতান। ওই সমস্ত ব্যক্তিদের কাছে যাও
যারা তোমাকে পরে দিও কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে, পাঞ্জাবির ব্যবস্থা করে দিয়েছে, গেঞ্জির ব্যবস্থা করে দিয়েছে, লুঙ্গির ব্যবস্থা করে দিয়েছে, ওই সমস্ত ব্যক্তিদের কাছে যাও। এরপর আল্লাহ তাআলা বলবেন খুযবিয়াদিহি, তোমরা তাদের হাত দুলু ধরো। এরপর আল্লাহ বলবেন আদখিলহুম জান্নাহ, ওই সমস্ত ব্যক্তিদেরকে নিজ হাতে ধরে জান্নাতে প্রবেশ করায়া দাও। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هنا يهوت بلبل كالترنم بينهم जिमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। हे रसूल তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। টেলিনগর খন্দকার পাড়া রহিমিয়া তৈয়িবিয়া যুব সংঘের উদ্যোগে 10তম বার্ষিক সভা উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এই এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুল হালিম মাদানী সাহেব, এরপর অন্যান্য উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট আছেন। এলাকার
অত্যন্ত শ্রদ্ধেয় বাবারা, মহাব্বতের প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান জাল্লা শানুহুর স্তুতি জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে হাজারো হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে তার মহাব্বতের চাদর দিয়ে আবৃত করে, তার রহমতের চাদর দিয়ে আবৃত করে পৃথিবীর সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনি এক পরিবেশে তথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগানে আসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, আপনারা খুশি না বেজার? জান্নাতের বাগানে আসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য সকলেই শরীরের সমস্ত শক্তিটুকু একত্রিত করে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। প্রভেরা আমার, এখন একটা কঠিন সময় চলতেছে আমাদের। পৃথিবী যতই সামনের দিকে এগুচ্ছে, মানুষের চরিত্র আখলাক পিছনের দিকে যাচ্ছে। দিনে দিনে মানুষের আদর্শ, নীতি, নৈতিকতা সব কিছু নস্যাৎ হয়ে যাচ্ছে। আমাদের পিছনে মুসলিম যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার জন্য, আমাদের আদর্শ নষ্ট করার জন্য আমাদের পিছনে হাজারো হাজারো কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার বিজাতিরা খরচ করছে। ঠিক বললাম না বে ঠিক বললাম? এজন্য ভাই, এই মাহফিলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা যায় না এই মাহফিলে হযরত উলামায়ে কেরাম আসবেন, কার কথায় কার কখন পরিবর্তন হয়ে যায় এটা কেউ বলতে পারে না। এজন্য উচিত হচ্ছে এই সূরাটি আপনারা সকলেই মুখস্থ পারেন, এটা আমার বিশ্বাস। যারা মক্তবে পড়েছি, ইমাম সাহেব, হুজুররা, উলামায়ে হযরতগণ এই সূরাটি আমাদেরকে মুখস্থ করিয়ে থাকেন, সূরা ফিল থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত। এই সূরার নাম হচ্ছে সূরাতুল মাউন। সূরার নাম কি? সকলে বলেন, সূরার নাম কি? সূরাতুল মাউন। এই সূরাটি সামনে রেখে আপনাদের সামনে অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো শোনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। কোরআনে কারীমের সূরাগুলোকে আল্লাহ তাআলা দুই ভাগে বিভক্ত করেছেন। এক ভাগ হচ্ছে মক্কি, আর এক ভাগ হচ্ছে মাদানী। রাসূলের জীবনী দুই ভাগে বিভক্ত করা হয়েছে, মক্কি জীবন, মাদানী জীবন। মক্কি জীবনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের জুলুম, নির্যাতন, নিষ্ঠুরতা তিনি সহ্য করেছেন। মাদানী জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা যখনই রাসূলের উপর আক্রমণ করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন। ঠিক বললাম না বে ঠিক বললাম? ভাইরা আমার, কোরআনে কারীমের সূরাগুলোকে আল্লাহ তাআলা রাসূলের জীবনের দিকে লক্ষ্য করে দুই ভাগে বিভক্ত করেছেন। এক ভাগ হচ্ছে মক্কি, আর এক ভাগ হচ্ছে মাদানী। আমি যে সূরাটি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই সূরাটি হচ্ছে সূরাতুল মাক্কিয়াতুন, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন তখন আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন। ভাইরা আমার, এরপরে যদি এই সূরা সম্পর্কে আপনি জিজ্ঞাসা করেন, হুজুর এই সূরাতে আয়াতের সংখ্যা কয়টি? তার জবাব হচ্ছে আল্লাহ তাআলা এই সূরাতে আয়াতের সংখ্যা রেখেছেন 7টি। এরপরে যদি কেউ প্রশ্ন করেন যে হুজুর এই সূরাতে বাক্যের সংখ্যা কয়টি, তাহলে তার জবাব হচ্ছে আল্লাহ তাআলা এই সূরাতে বাক্যের সংখ্যা রেখেছেন 25টি। এরপরে যদি আপনারা কোনো ভাই প্রশ্ন করেন এই সূরাতে অক্ষরের সংখ্যা কয়টি, আল্লাহ তাআলা এই সূরাতে অক্ষরের সংখ্যা রেখেছেন 111টি। আমি আবার রিপিট করছি, এরপর আমি আপনাদের কাছ থেকে আবার শুনব যে আল্লাহ তাআলা এই সূরাতে আয়াত রেখেছেন 7টি। আয়াত রেখেছেন কয়টি? জোরে বলেন কয়টি? 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এই সূরাতে কালিমার সংখ্যা রেখেছেন কয়টি? 25টি। কয়টি? সবাই বলেন কয়টি? 25টি। এরপরে হচ্ছে 3 নম্বর, এই সূরাতে হরফের সংখ্যা আল্লাহ তাআলা রেখেছেন কয়টি? জবাব হচ্ছে 111টি। হরফের সংখ্যা কয়টি?
এখন আসুন আল্লাহ তাআলা এই সূরার ফজিলত কি হাদিসের মাধ্যমে জানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ফরমান, মান ক্বারাআ সূরাতাল মাউন সুম্মা নাফাখা ফি শাইইন মিনাল বাইতি ওয়াকাহু আল্লাহু মিন কুল্লি মুসিবাতিন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সূরাতুল মাউন তিলাওয়াত করে, তিলাওয়াত করার পর তার ঘরের যদি কোনো আসবাবপত্র থাকে যেটার ব্যাপারে তার আশঙ্কা হয় যে আমার এই জিনিসটা হয়তো চুরি হয়ে যেতে পারে অথবা নষ্ট হয়ে যেতে পারে অথবা কেউ জোরপূর্বক নিয়ে যেতে পারে, সূরাতুল মাউন পরে যদি ওই জিনিসটার প্রতি আপনি ফু দিয়ে রাখেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনার ওই বস্তুগুলোকে হেফাজত করে নেবেন। নামাজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এরপরে এই সূরার আমল, আপনি যদি কোনো সময় ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন সূরাতুল মাউন আপনি তিলাওয়াত করতেছেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মান রাআ ফিল মানামি আন ইয়াকরা সূরাতুল মাউন মানআহু মিনাজ যাকাতি আগলাবাহু আল্লাহু আলা আদুইহি। কোন ব্যক্তি যদি ঘুমের ঘরে স্বপ্ন দেখে যে সে সূরাতুল মাউন তিলাওয়াত করতেছে, এমন যদি কারো জীবনে হয়ে যায় সূরাতুল মাউন আপনি তিলাওয়াত ঘুমের ঘরে করতেছেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে মানআহুল্লাহু মিনাজ যাকাতি, সম্ভাবনা আছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যাকাত থেকে ফিরিয়ে রাখবেন। যাকাত যে ফরজ আমল, এই ফরজ আমল থেকে আল্লাহ তাআলা ফিরিয়ে রাখবেন। তবে হ্যাঁ, আগলাবাহুল্লাহু আলা আদুইহি, আল্লাহ তাআলা দুশমনের বিরুদ্ধে ওই ব্যক্তিকে বিজয় দান করবেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখন আসুন এই সূরার সংক্ষিপ্ত তরজমা জানি। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কি বলেছেন সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, আপনি কি ওই ব্যক্তির ব্যাপারে জানেন কি? ইউকাযযিবু বিদ্দীন, যে দিনকে অস্বীকার করে। দিন মানে হচ্ছে কিয়ামত দিবস। কিয়ামত দিবসকে যে অস্বীকার করে ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি জানেন? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, শুধু তাই নয়, ওই ব্যক্তি যে দিনকে অস্বীকার করে, কিয়ামত দিবসকে অস্বীকার করে, শুধু তাই নয়, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে ইতিমদেরকে তাড়া দেয়, ইতিমদেরকে সে ধমকায়, ইতিমদের সাথে সে ভালো আচরণ করে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, শুধু তাই নয়, সে যে কিয়ামত দিবসকে অস্বীকার করে এটা নয়, সে যে ইতিমদেরকে ধমকায় শুধু এটা নয়, আল্লাহ আরো বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার খাওয়াতে হয়, ইতিমদেরকে, বিধবাদেরকে, গরিবদেরকে, মাসাকিনদেরকে, ফুকারাদেরকে খাবার তো খাওয়ায় না, বরং অন্যরা যদি খাবার খাওয়াতে চায় তাদেরকেও সে উদ্বুদ্ধ করে না। আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। আমার এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুসল্লিরা ধ্বংস হয়ে যাক, মুসল্লিদের জন্য, নামাজীদের জন্য জাহান্নাম, ময়লামুখ জাহান্নাম। কোন মুসল্লি? আল্লাযীনা হুম ইয়ারাউন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেই সমস্ত মুসল্লিরা নামাজের মধ্যে গাফলতি করে, নামাজের ব্যাপারে অবহেলা করে, আল্লাহ বলেন ওই মুসল্লিরা ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ বলতেন না?
এরপর আরো বলেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে ইবাদত দেখানোর জন্য নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, লৌকিকতার জন্য নামাজ পড়ে। আল্লাহ বলেন ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস হয়ে যাক। এরপর আল্লাহ বলেন ওয়ায়ামনাউনাল মাউন, যারা মানুষকে প্রয়োজনীয় জিনিস দিতে অস্বীকার করে, বাধা দেয়। প্রয়োজনীয় জিনিস মানে হচ্ছে যেমন আমাদের দেশের খোলই, সাফল, কুদাল, খুন্তি, তারপরে হচ্ছে আপনার গরুর যে হাল চাষ করলে যে লাঙ্গল লাগে, সগম লাগে, মানুষের প্রয়োজনীয় জিনিস আপনার কাছে চাইছে, আপনি দেন না। আল্লাহ বলছেন ফাওয়াইলুন, ওই সমস্ত ব্যক্তিরাও ধ্বংস হয়ে যাক। আওয়াজ দিয়ে কন্যা আউযুবিল্লাহ। এটা হচ্ছে সংক্ষিপ্ত তরজমা। এখন আসুন আল্লাহ তাআলা এই সূরাটি কেন নাজিল করেছেন, নাজিল করার প্রেক্ষাপট কি উদ্দেশ্যে আল্লাহ নাজিল করেছেন। শানে নুজুল এটাকে বলা হয় তাফসীরের ভাষায়। প্রিয় ভাইরা আমার, এই সূরার শানে নুজুল সম্পর্কে তাফসীরের এক একটা কিতাবে এক একটা riwayat আসছে। প্রিয় ভাইরা আমার, রুইয়া বর্ণিত আছে হাদিহি সূরাতু নাযালাত বিআস ইবনে ওয়াইল আল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন ওয়া ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। বর্ণিত আছে এই সূরাতে আল্লাহ তাআলা মক্কার কঠোর একজন কাফের আস ইবনে ওয়াইলের ব্যাপারে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন। যে আস ইবনে ওয়াইল ইউকাদ্দিবু বিদ্দীন, কিয়ামত দিবসকে অস্বীকার করত, ইয়েতিমদেরকে তার দরবার থেকে তাড়ায় দিত এবং মিসকিন ফকিরদেরকে খাবার দেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করত না। ওই কঠোর আস ইবনে ওয়াইলের ব্যাপারে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন। নামাজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাফসীরে মুকাতিল قال مقاتل هذه السورة نزلت بوليد بن المغيرة الذي يكذب بالدين ويدعو اليتيم ولا يحض على طعام المسكين। হযরত মুকাতিল বলেন আল্লাহ তাআলা এই সূরাটি ওয়ালিদ ইবনুল মুগীরা, মক্কার কঠোর একজন কাফের, যে সময়ে সময়ে সুযোগে সুযোগে আল্লাহর রাসূলের বিরোধিতা করত, আল্লাহর রাসূলকে যখন তখন আল্লাহর রাসূলকে কষ্ট দিত। ওয়ালিদ ইবনুল মুগীরা, এই ওয়ালিদ ইবনুল মুগীরা কিয়ামত দিবসকে অস্বীকার করত। আর সে বলতো কালু আইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। ওয়ালিদ ইবনুল মুগীরা আল্লাহর রাসূল যখন পুনরুত্থান দিবস সম্পর্কে বুঝাইত, হে ওয়ালিদ ইবনুল মুগীরা, দুনিয়ার জীবন শেষ জীবন নয়, মৃত্যুর পরবর্তী একটা জিন্দেগি আছে, ইন্তেকালের পর আল্লাহ তোমারে জীবিত করবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে খালাকনাকুম মিনহা খালাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতে আবার ফিরিয়ে নেব, এই মাটি থেকে আবার তোমাদেরকে পুনরুত্থান করব। প্রিয় ভাইরা আমার, ওয়ালিদ ইবনুল মুগীরাকে যখন আল্লাহ রাসূল পুনরুত্থান দিবস সম্পর্কে বলতো, সেইটা মানত না, এতে বিশ্বাস করতো না, কিয়ামত দিবসকে অস্বীকার করত। শুধু তাই নয়, ওয়ায়াদউল ইয়াতীম, আল্লাহর রাসূল যখন ইয়েতিমদের মর্যাদা ফজিলত সম্পর্কে আলোচনা করত, এই ওয়ালিদ ইবনুল মুগীরা ইয়েতিমদেরকে ধমকায় দিত, ইয়েতিমদেরকে তার দরবার থেকে দূরে সরায় দিত। শুধু তাই নয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এই ওয়ালিদ ইবনুল মুগীরা গরীবদেরকে খাবার দেওয়ার জন্য কাউকে উদ্বুদ্ধ করত না। নামাজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাফসীরের আরেকটা কিতাব আছে, قال الضحاك هذه السورة بعمرو بن عامر। হযরত দাহহাক বলেন
আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন আমর ইবনে আমিরের ব্যাপারে। এও একজন কঠোর কাফের, যে প্রায় সময় আল্লাহর রাসূল যখন মক্কার আশেপাশে যখন তিনি নামাজ আদায় করতেন, নামাজে যখন তিনি দাঁড়ায় যেতেন, এই আমর ইবনে আমির সে মক্কার কাফেরদেরকে বলতো, কে আছো মুহাম্মদ নামাজে দাঁড়িয়েছে, এখনই সুযোগ, কে আছো এখন পারবা। ওই যে যেখানে উটগুলো জবাই করা হয়, উটের যত পচা নারী বুড়ি আছে, এই নারী বুড়ি আইনা মুহাম্মদের উপরে রেখা দিবা, মুহাম্মদ নামাজ থেকে উঠতে পারবে না। আমরা এটা দেখে মুস্কি মুস্কি হাসবো। প্রিয় ভাইরা আমার, এই আমর ইবনে আমির কট্টর একজন কাফের। সে ইউকাদ্দিবু বিদ্দিন, দিনকে অস্বীকার করতো, কিয়ামত দিবসকে অস্বীকার করতো। ওয়ায়াদউল ইয়াতীম, তারটা বদমেজাজ ছিল, ইতিমদের সাথে সে ভালো ব্যবহার করতো না, ইতিমদের সাথে খারাপ আচরণ করতো। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, সেও মিসকিনদের সাথে খারাপ আচরণ করত, মিসকিনদেরকে খাবারের জন্য উদ্বুদ্ধ করত না। ওই আমর ইবনে আমিরের ব্যাপারে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন। আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আরেকটা তাফসীরের কিতাবে বর্ণিত আছে, কিলা বলে এমন তো বর্ণনা পাওয়া যায়, হাদিহি সূরাতু নাযালাত বিআবি জাহল, এই সূরাটি আল্লাহ তাআলা আবু জাহেলের ব্যাপারে নাযিল করেছেন। এই লোকটার তো চিনেন না এমন কোনো মানুষ নেই। আবু জাহেল যে সবচেয়ে বেশি আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, তার চাইতে বেশি কষ্ট আর মক্কার কোনো কাফেরে দেয় নাই। এই আবু জাহেল এত বড় খারাপ ছিল, এত কঠোর ছিল, একদিন জাবালে আবি কুবাইসের উপরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন রাত্রির বেলায়। এই মুহূর্তে আবু জাহেল সেখানে গিয়ে উঠছে, সেখানে গিয়ে উঠে বলছে, ও মুহাম্মদ, তোমার তো অনেক জাদুবিদ্যা সবকিছু জানা আছে, তুমি তো অনেক কিছুই করতে পারো, আমার কাছে তুমি তো অনেকবারই দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছো, একত্ববাদের কথা বলেছো, আল্লাহর কথা বলেছো, জান্নাত জাহান্নামের কথা বলেছো, পুনরুত্থান দিবসের কথা বলেছো। মুহাম্মদ, আজকে আমি তোমাকে বলছি, তুমি যে ওই যে আকাশের যে চাঁদটা দেখা যায়, এই আকাশের চাঁদ যদি তুমি দ্বিখণ্ডিত করে দিতে পারো, এখান থেকে ইশারার মাধ্যমে তুমি যদি দ্বিখণ্ডিত করে দিতে পারো, মুহাম্মদ আমি ওয়াদা দিলাম, আমি কথা দিলাম, তোমার কাছে এই মুহূর্তে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক ভরা একটা আশা ছিল, আবু জাহেল ঈমান এনে পেল। কারণ আবু জাহেল ছিল মক্কার সবচেয়ে ক্ষমতাধর একজন লিডার। আবু জাহেল যদি ঈমান এনে ফেলে, তাহলে আমার ইসলাম প্রচার প্রসার করা সহজ হয়ে যাবে। এই জন্য রাসূলের বুক ভরা আশার রাসূল খুশি হয়ে গেলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল বললেন, চাচা আমার, আপনি তো অনেকবারই বলেছেন ঈমান আনবেন, ভালো করে বলেন, আমি যদি এখানে থেকে পাহাড়ের উপর থেকে দাঁড়িয়ে যদি আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারি, আপনি কি ঈমান আনবেন? কি বলো বাতিজা? অবশ্যই ঈমান আনবো। একবার নয়, একবার নয়, দুইবার নয়, আল্লাহ রাসূল তিনবার তাকে জিজ্ঞাসা করছে। তিনবারই সে বলছে, হ্যাঁ, যদি তুমি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে পারো, এই মুহূর্তে কালিমা পড়ে আমি আবু জাহেল মুসলমান হয়ে যাব। আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন মুআজিজা দিয়েছিলেন, যেটা অসম্ভব, কিন্তু আল্লাহ তাআলা তার জন্য সম্ভব করে দিয়েছিলেন। তিনি সাথে সাথে আকাশের চাঁদের দিকে তাকাইয়া ডান হাত দিয়ে ইশারা করলেন, ইনশাক্কি আইয়ুহাল কামার, ও চাঁদ, এই মুহূর্তে তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। প্রিয় ভাইরা আমার, হাদিসের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইতে দেরি হয় না। প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহর রাসূল বললেন, চাচা আমার, আপনি তো বলেছিলেন চাঁদ যদি দ্বিখণ্ডিত হয়ে যায় আপনি ঈমান আনবেন। চাচা গো, চাঁদ তো দ্বিখণ্ডিত হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ যদি কারো হৃদয়ের মধ্যে মোহর মেনে দেয়, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম
وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم আবু জাহেল জবাব দিল, আল্লাহ তো মোহর মেরে দিয়েছেন। মোহর মেরে দেওয়ার কারণে আবু জাহেল জবাব দিল, বাতিজারে আগে মনে করতাম তোমার জাদু জমিনের মধ্যে চলে, এখন দেখি তোমার জাদু আসমানেও চলে। আওয়াজ দিয়ে কুন নাউযুবিল্লাহ। এমন একজন কট্টর কাফের এই আবু জাহেল, আল্লাযী ইউকাযযিবু বিয়াউমিদ্দিন। আবু জাহেল কিয়ামত দিবসকে অস্বীকার করত। ওয়ায়াদুল ইয়াতীম, ইয়াতীমদেরকে সে ধমকাইত, এতিমদের সাথে খারাপ আচরণ করত, এতিমদের সম্পদ সে লুণ্ঠন করত, এতিমদের সম্পদ সে বক্ষণ করত, এতিমদের সম্পদ সে জবরদস্তি করে দখল করে নিত। শুধু তাই না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে সে তো খাওয়াইতই না, বরং মিসকিনদের সম্পদদেরকে লুণ্ঠন করে সে নিয়ে যাইত। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আবু জাহেলের অবস্থা এমন ছিল, কোনো মৃত্যুর পথ যাত্রী যখন সাকরাত তার শুরু হয়ে যেত, সাকরাতের পূর্ব মুহূর্তে আবু জাহেল ওই লোকটার বাড়িতে গিয়ে উঠতো আর গিয়ে তারে সান্ত্বনা দিতে, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো পেরেশানি করো না, আমরা আছি না, আমি তো মক্কার সবচেয়ে বড় লিডার, আমি হলাম মক্কার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি, তোমার সন্তানদের ব্যাপারে, ছোট ছোট মাসুম বাচ্চাদের ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো পেরেশানি হয় না, তোমার যত সম্পদ আছে সমস্ত সম্পত্তি আমার কাছে রেখে যাও, তোমার ইন্তেকালের পরে তোমার সন্তানদেরকে কিভাবে সম্পদগুলো দিতে হবে জায়গা মতো আমি আবু জাহেল বন্টন করে দিব। আওয়াজ দিয়ে কুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এমনই একটা ঘটনা ঘটলো। আবু জাহেল একজন মৃত্যুর পথযাত্রীর কাছে গিয়ে তার সমস্ত সম্পদ আবু জাহেলের নামে লিখা দিছে। লোকটার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল যখন হয়ে গেল, ইন্তেকাল হয়ে যাওয়ার পর ওই যে এতিম বাচ্চারা, মাসুম বাচ্চারা মোটামুটি যখন বয়স হয়েছে, তারা তাদের সম্পদগুলো আবু জাহেল থেকে আনার জন্য গিয়েছে। আবু জাহেলের কাছে যখন সম্পদ আনার জন্য গেছে, আবু জাহেল বলে, কিসের সম্পত্তি? তোমার বাবা তো আমারে কোনো সম্পত্তি দেয় নাই, যেগুলো দিছে তোমার ভাবতে আমি কিনা রাখছি। নাউজুবিল্লাহ কইতেন না? আর একটু আস্তে কোন নাউজুবিল্লাহ। এই জাতীয় মানুষ আমাদের দেশে আছে না নাই? আর একটু আস্তে কোন আছে না নাই? আবু জাহেল বলে, না না, তোমার বাবা কোনো সম্পত্তি আমারে দিয়ে যায় নাই, যেগুলো দিয়া গেছে আমি এগুলো তোমার বাপ থেকে কিনা রাখছি। প্রিয় ভাইরা আমার, ইতিমরা তো ভালো করেই জানে, মাসুম বাচ্চাগুলো ভালো করেই জানে, আমার বাবার ইন্তেকালের সময় বাবা আমাদের সম্পত্তিগুলো আবু জাহেলের কাছে আমানত রেখে গেছে। আবু জাহেল দিতে রাজি হচ্ছে না। আবু জাহেলের উপর কথা বলার মতো কেউ নেই, কেউ আবু জাহেলের বিরুদ্ধে গিয়ে কথা বলতে পারে না। লিডার নিচে এটাকে আবার দেওয়া লাগবে নাকি? সর্দারের নিচে এটাকে আবার দেওয়া লাগবে নাকি? নীলে নিচে সর্দারের নিচে সর্দারের কাছে গিয়ে আমরা বলতে পারবো না। প্রিয় ভাইরা আমার, মক্কার কোনো মানুষ গিয়ে কোনো কাফের আবু জাহেলের কাছে গিয়ে বলে না। ইতিমরা বাধ্য হয়ে আল্লাহর রাসূলের দরবারে গেছে। আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের বাবা ইন্তেকালের সময় আমাদের সম্পত্তিগুলো আবু জাহেলের কাছে গচ্ছিল রেখে গেছে, আবু জাহেলের কাছে আমানত রেখে গেছে। আবু জাহেল নিজে বলছেন, ইন্তেকালের পরে সম্পদগুলো আমারে বুঝায়া দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সম্পদ আনার জন্য গেছি, সম্পদ আনার পর যাওয়ার পর আমাদের সম্পদগুলো আমাদেরকে দিচ্ছে না। আওয়াজ দিয়ে কুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল যখন এই কথা শুনছেন, ইতিমরা মাজলুম হয়ে গেছে, আবু জাহেল জালেম হয়ে গেছে। আল্লাহর রাসূল তো কাউকে ভয় করতেন না, কে মারবে, কে ধরবে, কে গালি দেবে, এগুলো ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। ইমানদারের সবচেয়ে বড় গুণ হচ্ছে
হকের পক্ষে থাকবে, হকের পক্ষে কথা বলবে, মাজলুমের পক্ষে থাকবে, জালেমের বিরুদ্ধে বলবে। ইমানদার জালেম কি বলবে না বলবে, পৃথিবীর মানুষ কে কি বলবে না বলবে, এগুলো সে কোনো পরোয়া করবে না। তিরস্কারকারী তিরস্কারকে লক্ষ্য করবে না। গোটা আরব আল্লাহ রাসূলের বিরুদ্ধে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিমদের পক্ষ হয়ে আবু জাহেলের কাছে গেছে। আবু জাহেল গিয়ে বলছে, চাচা আমার ওদের বাবা কি সম্পত্তি আপনার কাছে রেখে যায় নাই? সম্পত্তি কি রেখে গেছে? আবু জাহেল বলে, না না না, ওর বাবা সম্পত্তি রেখে যায় নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন, ভালো করে বুঝে বলেন, ভালো করে বুঝে বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা আফালা তাকিলুন। চাচা আমার, দুনিয়ার হায়াত কিন্তু আসল হায়াত নয়। পরকালীন বলতে কিন্তু একটা জবাবদিহিতা আছে। চাচা গো, ভালো করে কোন, ভালো করে কোন। প্রিয় ভাইরা আমার, আবু জাহেল রাজি হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরজার মধ্যে একটা আঘাত করলেন। তাফসীরের কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর রাসূল যখন দরজার মধ্যে আঘাত করলেন, আবু জাহেল এমন এক দৌড় দিয়েছে। আবু জাহেল নিজেই বলতেছে, মনে হচ্ছে মুহাম্মদ যে কিয়ামত দিবসের কথা বলে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আবু জাহেল বলে, মুহাম্মদ যখন আমার ঘরে দরজার মধ্যে আঘাত করেছে, মনে হয়েছে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আবু জাহেল কো, আমার ভিতরে এমন ভয় ঢুকছে, এমন ভয় ঢুকছে, ভয়ের কারণে আল্লাহর রাসূলের সামনে গিয়ে আমি বললাম, যা দিয়া গেছে সব দিয়ে দেব, মুহাম্মদ তুমি আর একবারও আমার কাছে আসতে হবে না। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হাদিহি সূরাতু নাযালাত বিআবি জাহলিন। আল্লাহ তাআলা সূরাতুল মাউন কে আবু জাহেলের বিরুদ্ধে তিনি নাযিল করেছেন। আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। এরপরে শুনুন, মিসকিনদের ব্যাপারে শুনুন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। মিসকিনদের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? পৃথিবীর মানুষ সুযোগ পাইলেই জালেম হয়ে যায়, সুযোগ পাইলেই ইয়েতিমের সম্পদ ভক্ষণ করে, সুযোগ পাইলেই অসহায়দের সম্পদ দিয়ে লুণ্ঠন করে, সুযোগ পাইলেই ফুকারাদের সম্পদ দিয়ে লুণ্ঠন করে। বর্তমান পৃথিবীর বড় লোকেরা গরিবদেরকে চূষণ করে তারা বড়লোক হচ্ছে, ইতিমদেরকে চূষণ করে তারা বড়লোক হচ্ছে। ইতিমদের ব্যাপারে একটু শুনুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুলুল্লাহু তাআলা লিল ইয়াতীম ইযা কানা আল ইয়াতীম মিন আহলিল জান্নাহ। কিয়ামত দিবসে আল্লাহ তাআলা ইতিমদেরকে লক্ষ্য করে বলবেন, নয় ইতিমের দলেরা, এই সমস্ত ইতিমরা জান্নাতে প্রবেশ করবে, ওই জান্নাতি ইতিমদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলবেন, ও ইতিমের দলেরা, ইযহাব ইলা কুল্লি মান আত'আমাকা লুকমাতান। ও জান্নাতের ইতিমেরা, তোমরা ওই সমস্ত ব্যক্তিদের কাছে যাও, মান আত'আমাকা লুকমাতান, যে পৃথিবীর মানুষ তোমাকে এক লুকমা খাবার খাওয়িয়েছে, ওদের কাছে তুমি যাও, গিয়ে বলো, যাও, ওয়ানজুর ইলা কুল্লি মান সাকাকা শুরবাতা মাইন। ও ইতিমেরা, ওই সমস্ত ব্যক্তিদের কাছে তোমরা যাও যারা তোমাকে পানি পান করিয়েছে, এক গ্লাস পানি পান করিয়েছেন, এক গ্লাস দুধ পান করিয়েছেন, এক গ্লাস শরবত পান করিয়েছেন। আল্লাহ তাআলা ইতিমদেরকে বলবেন তাদের কাছে যাও। এরপর আল্লাহর আলো বলেন, উনজুর ইলা কুল্লি মান কাসাকা কিসওয়াতান। ওই সমস্ত ব্যক্তিদের কাছে যাও যারা তোমাকে পরে দিও কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে, পাঞ্জাবির ব্যবস্থা করে দিয়েছে, গেঞ্জির ব্যবস্থা করে দিয়েছে, লুঙ্গির ব্যবস্থা করে দিয়েছে, ওই সমস্ত ব্যক্তিদের কাছে যাও। এরপর আল্লাহ তাআলা বলবেন, খুয বিয়াদিহি, তোমরা তাদের হাতগুলো ধরো। এরপর আল্লাহ বলবেন, আদখিলহুল জান্নাহ, ওই সমস্ত ব্যক্তিদেরকে নিজ হাতে ধরে জান্নাতে প্রবেশ করায়া দাও। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো শুনুন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমদের ফজিলত সম্পর্কে তিনি বলেন, আনা ওয়া কাফিলুল ইতিমি ফিল জান্নাতি হাকাদা ওয়া ক্বালা বিইসবাইহিস সাব্বাবাতি ওয়াল মুস্তা। আল্লাহর রাসূল বলেন, আমি এবং ইতিমের অভিভাবক একসাথে জান্নাতে থাকব। শাহাদাত এবং মধ্যমা আঙ্গুল একসাথে করে তিনি দেখিয়েছেন, শাহাদাত এবং মধ্যমা আঙ্গুলের মধ্যে যে ব্যবধান, আমি এবং ইতিমের কফিলের মধ্যে তার চাইতে বেশি ব্যবধান হবে না। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমদের ব্যাপারে আরো বলেছেন, মান যাম্মা ইতিমান বাইনা আবাওয়াইনে মুসলিমাইনে ইলা তাআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইস্তাগনি আনহু ওয়াজাবাত লাহুল জান্নাহ। পৃথিবীর কোনো মানুষ যদি একজন ইতিমের দায়িত্ব নেই, ইতিমের দায়িত্ব নিয়ে নিজের খাবারের সাথে তাকে খাবার খাওয়ায়, নিজের বাপ মারে যা খাওয়ায় সে ইতিমকে তা খাওয়ায়, নিজে যা খায় সে ইতিমকে তা খাওয়ায়, নিজের ছেলে মেয়েদেরকে যা খাওয়ায় ইতিমদেরকে তা খাওয়ায়, এমন যদি আপনি করতে পারেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম যদি আপনার এই দায়িত্ব নেওয়ার কারণে আপনার প্রতি খুশি হয়ে যায়, আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দিবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূলের একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে শিকায়াত করলেন, ইন্না রাজুলান শাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قسوة قلبه فقال إن أردت تلين قلبك فأطعم المسكين وامسح رأس اليتيم। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূলের একজন সাহাবী আল্লাহর রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার দিল তো বড় শক্ত, দিল বড় শক্ত, দিলে কোনো মায়া নাই, মহাব্বত নেই, ভালোবাসা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, যদি তুমি তোমার শক্ত হৃদয়টাকে নরম করতে চাও, শক্ত দিলটাকে তুমি নরম করতে চাও, তাহলে তুমি একটা কাজ করো, ফাআতইমিল মিসকিন, মিসকিনদেরকে খাওয়াও, ইতিমদেরকে খাওয়াও, ফুকারাদেরকে খাওয়াও, মাসাকিনদেরকে খাওয়াও। যদি ইতিম মাসাকিন অথবা ওয়ামসাহ রাসাল ইতিম, ইতিমের মাথায় হাত বুলায় দাও, আল্লাহ তাআলা এই নেক কাজ করার কারণে তোমার দিলটাকে নরম করে দিবে। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরা ধ্বংস হয়ে যাক। কোন মুসল্লি? আল্লাহ নিজেই বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে গাফলতি করে। প্রিয় ভাইরা আমার, অন্য এক আয়াতের মধ্যে আসছে, মা সালাকাকুম ফি সাকার, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোরা জাহান্নামে কেন আসছিস? তোদেরকে দেখতাম তোরা খুব ভালো মানুষ আছিলি, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন তোরা আসলি? জাহান্নামীরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে কেন আসছি? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাওয়াইতাম না, মিসকিনদের সাথে ভালো ব্যবহার করতাম না। এই জাতীয় মানুষ এখনো আছে। মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবেন, ইতিমদের সাথে ভালো ব্যবহার করবেন, ফুকারাদের সাথে ভালো ব্যবহার করবেন। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, মানুষের সমালোচনা করতাম, গীবত করতাম, মানুষের দুষ্টুটি খুঁজে বেড়াইতাম। ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরা ধ্বংস হয়ে যাক। এজন্য ভাই, নামাজটা নামাজের মতো করতে হবে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ প্রথম বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চিত মুমিনরা সফল হয়ে গেছে। মুমিন কাকে বলা হয়? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজটা নামাজের মধ্যে বিদে সন্তুষ্ট হয়ে নামাজটা পড়ে, নামাজে দাঁড়াইয়া দোকানের কোনো হিসাব করে না,
নামাজে দাঁড়াইয়া ঘরের কোনো চিন্তা নেই, নামাজে দাঁড়াইয়া স্ত্রীর কোনো পেরেশানি নেই, নামাজে দাঁড়াইয়া জমিনের কোনো চিন্তা নাই। নামাজে দাঁড়াইছে মন তো আল্লাহ তাআলার দরবারে, নামাজেই মন, নামাজের বাহিরে কোনো মন নাই। প্রিয় ভাইরা আমার, থানবী রহমাতুল্লাহি আলাইহি লিখছেন, এক নামাজি ইমামের পিছনে ইশারের নামাজের মধ্যে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পর ইমাম সাহেব নামাজ শেষ করে দিল। শেষ করে দেওয়ার পর মুসল্লি বলতেছে, হুজুর নামাজ তো 2 রাকাত পড়ছেন। নাউজুবিল্লাহ কইতেন না, নামাজ তো 2 রাকাত পড়ছেন। ইমাম সাহেব বলেন, না না, নামাজ তো আমি 4 রাকাতই পড়ছি। মুসল্লি বলে, না না, আপনি 2 রাকাত পড়ছেন। ইমাম বললেন, কিভাবে বুঝলেন নামাজ যে আমি 2 রাকাত পড়লাম? মুসল্লি এখন জবাব দেয়, হুজুর অন্য দিন ইশারের 4 রাকাত নামাজের মধ্যে 4টা দোকানের হিসাব সুন্দর করে আমি মিলাই নিতে পারি। আজকে 2 দোকানের হিসাব শেষ হইছে, আর 2 দোকানের হিসাব শেষ হয় নাই, এই জন্য আপনি নামাজ 2 রাকাত পড়িয়েছেন। নামাজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। এই জাতীয় নামাজ যারা পড়বে আল্লাহ তাদের ব্যাপারেই বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পুরো ধ্বংস হয়ে যাক। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে গাফলতি করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজটা নামাজের মতো পড়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সামনে আরো কয়েকটা আয়াত আছে। আমাদের এলাকার গর্ব, আমাদের এলাকার অনেক বড় একজন আলেম দ্বীন, যিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের সম্মানের পাত্র, আমরা যিনাকে সবসময় সম্মান এবং শ্রদ্ধা করে থাকি। এলাকার গর্ব, এলাকাতে আলেম উলামা হচ্ছে, হাফেজ হফাজরা হচ্ছে, এলাকাতে মুফতি সাহেবরা হচ্ছে, মুহাদ্দিসিনরা হচ্ছে। আমাদের এলাকার হাজারো হাজারো শত শত আলেম উলামা বাহিরে বিভিন্ন এলাকাতে বিভিন্ন বড় বড় মাদ্রাসার ইহতিমামের দায়িত্ব আছে, শাইখুল হাদিসের দায়িত্ব আছে, মুহাদ্দিসের দায়িত্ব আছে। আমাদের এলাকার ছেলেরা যদি আপনাদেরকে বয়ান শোনায়, আপনাদের মন ভরে যাবে। অনেক আলেম আছে যাদেরকে আমরা চিনি না। আল্লাহ তাআলা আমাদের এলাকার হাফেজ হুফাজ আলেমদের সংখ্যা দিনে দিনে আল্লাহ আরো বাড়ায় দেখ, সকলেই বলে আমিন।